এই দেখো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি জ্যোৎস্নার রান্নাঘরে। আজকে ভিজিয়েছি কাবলি ছোলে। আমি রাত্রে ভিজাতে ভুলে গেছি, তাই আমি এখন দিনের বেলা গরম জলে ভিজিয়ে দিয়েছি। 2 ঘন্টা ভিজুক, তারপরে তোমাদেরকে দেখাবো নতুন ধরনের রান্না। এটা পুরো গরম জলে ভিজিয়ে রেখেছি আমি, ভিজুক, বাকি পরে দেখাচ্ছি কি করে বানাবো। একদম নতুনভাবে বানাবো। ছোলাটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, ধুয়ে সিদ্ধ বসাতে। একটু জল দিয়ে দিই, আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিই সিদ্ধর সময়। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। এবার বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, 4টে স্টিম দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি। আর না, আমি মশলাও করে নিয়েছি। মশলাটা পিষে নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, টমেটো দিয়েছি। এবার আমি পনিরটা কেটে নেই। এরকম পনিরটা রয়েছে, পিস পিস করে কেটে নিচ্ছি। পনিরটা কাটা হয়ে গেছে। এবার আমি একটু নুন, একটু হলুদ মেখে নেব। মেখে নিয়েছি। তেলটা গরম হোক, তারপরে ঢেলে দিচ্ছি। এবার আমি আলু কেটে নেব। একটু কড়ার মধ্যে, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে কড়াতে পনিরটা ভাজলে লাগবে না, আর তো লেগে লেগে যায় না, ভেঙে যায়। তেলটা ভালো করে গরম হোক, তত সময় আমি আলু কেটে নিচ্ছি ছোট ছোট করে। তেল গরম হয়ে গেছে, আমি এবার পনিরটা ছেড়ে দিচ্ছি তেলে। একটু নাড়িয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা ভাজা একদম হবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটু গোটা জিরে দিয়ে দেবো। জিরেগুলো আর একটু কালো কালো হোক, তারপরে আলুটা ছেড়ে দেবো। এবার আলু কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি।
একটু ঢাকা দিয়ে দে, ভাজা ভাজা হোক। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আলু ভাজা মনে হয়ে গেছে, সুন্দর আলু ভাজাটা ভালো হয়ে গেছে। এবার বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু শুকনো লঙ্কার পাউডার, হলুদ, একটু ধনিয়া পাউডার, একটু হলুদ দিয়ে দিই। এবার ভালো করে নাড়িয়ে, এটা নিরামিষও করা যায়, আমিষও করা যায়। এটা শুধু আদা জিরে বাটা দিয়েও হয়, খুব সুন্দর খেতে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা একটু নাড়িয়ে দিচ্ছি। অনেক তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পনিরটা ঢেলে দেবো। আবার ঢাকা দিয়ে দেব, আর একটু ভাজা হোক, আর গ্যাসটাও একটু কম করে দেব। ঢাকাটা খুলে দিচ্ছি। একটু লেগে গেছে। আর না 1 কাপ মতন দুধ দিয়ে দেবো, তাহলে না সুন্দর খেতে হয়। একটু গ্যাসটা কম করে দিই, আর একটু ভাজা ভাজা হবে। তেলটা একটু ছাড়ুক, তাহলেই হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখছি। এখন এটা ঢেলে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কালার কত সুন্দর এসছে। এখন এটা আমি একটু জল দিয়ে দেবো। এটা তুমি ভাত দিয়েও খেতে পারো, লুচির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো। আর যাবে একটু গরম মশলা, আর একটু ধনে পাতা, আর একটু ঢাকা দিয়ে দিয়ে ফুটুক, তারপরে নামিয়ে নেব। ঢাকাটা খুলে দিচ্ছি। এবার একটু গরম মশলা দিয়ে দিই।
এবার আমি এটা নামিয়ে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিই আর দুটো তিনটে কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে, দেখেছো? তাহলে কালারটা যদি এত সুন্দর আসে তাহলে খেতে কত টেস্ট হয় বলো। এরকম বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, ঠিক আছে? ভালো না হলে ভিডিওই দেখবে না আমার। এরকম বাড়িতে রান্না করে খাওয়ার পরে যদি ভালো না হয় তাহলে আমার ভিডিওই দেখবে না তোমরা। বন্ধ করে দেই, হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা তরকারিটা কি দেখতে খারাপ হয়েছে? হ্যাঁ, দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কত ভালো হবে। এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে।